অবশ্যই বাংলাদেশের সানি লিওন, সেখানে হচ্ছে সানি লিওন কাঁপাচ্ছে, কারণ সব নায়িকা থেকে সুন্দর। অবশ্যই আমিও ওইরকমই হব। আমি চাবো যে বাংলাদেশ, আমাকে মানুষ বলে যে আপু আপনাকে পরিমণির মতো লাগে। পরিমণি তো আর হচ্ছে ওইরকম কাঁপানের কোনো ইয়ে নেই, কারণ সে হচ্ছে একটু হয়ে গেছে। হ্যাঁ, পরিমণির দিন শেষ, এখন টিকটক আর খানকি মাগির বাংলাদেশ। তো আপনারা তো বুঝতে পারছেন আজকে কাকে নিয়ে খেলা হবে। হ্যাঁ, শাকিব খানের তৃতীয় বউকে নিয়ে খেলা হবে। তো শক্ত করে সিট বেল্টটা বেঁধে কানের মধ্যে হেডফোন লাগিয়ে বসে পড়ো, কারণ দেব শক্ত করে লড়া একদম চিনি ছাড়া। তো বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। আবে মেরা ইন্ট্রো কাহা গয়া? সো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো এবং আল্লাহর রহমতে আমিও খুবই ভালো আছি। তো আজকে এমন একটা খানকি মাগিকে নিয়ে কথা বলবো যে হতে চায় শাকিব খানের তৃতীয় বউ এবং নিজেকে দাবি করে বিশ্ব সুন্দরী। তো চলেন এই বোকাচোদিকে দেখে আসি। পরিমণি তো আর হচ্ছে ওইরকম কাঁপানের কোনো ইয়ে নেই, কারণ সে তাকে আর আমাকে দাঁড় করালে মনে হয় যে আমি এখন সিনেমা কাঁপাতে পারবো। না, তুই সিনেমা না, খাট কাঁপাতে পারবি ভালো। এখন যদি পরিমণি কেন অন্য কোনো নায়িকাও আসে আমার সামনে, হচ্ছে পাত্তা পাবে না। না মানে একবার ভাবো কি লেভেলের বোকাচোদা হলে এগুলা বলতে পারে। মানে টিকটক নামক বস্তি থেকে ওইটা এসে বলতেছে তার সামনে কেউ নাকি পাত্তা পাবে না। এই বোকাচোদা, তুই কোন চ্যাটের বাল যে তোর কাছে যাইতে হইব ওদের পাত্তা নিতে? মানে চুদে না কেউ, আবার মনে লাগে ঢেউ। মানে করাচোদায় টিকটক আবার নিজেকে তুলনা করে বাংলাদেশের নায়িকাদের সাথে। আর এইসব চুলাচুলি চুমাচুমি জরাজরি মার্কা ভিডিও বানায় তুমি বাংলাদেশের নায়িকা হতে চাও। তার থেকে ভালো আমি তোমাকে একটা সাজেশন দিই। তোমার যেহেতু অনেক ছেলের সাথে খাট কাঁপানোর এক্সপিরিয়েন্স রয়েছে, তো এখানে যে অ্যাকাউন্ট খোলেন আর কাপের সময় ভিডিও বানায় এখানে পাবলিশ করে দিয়েন। তাহলে দেখবেন আপনি শুধু বাংলাদেশী না, পুরো পৃথিবীর মধ্যে ওয়ার্ল্ড ফেমাস নায়িকা হয়ে গেছেন। ঠিক এর মতো না, মানে আপনি তো এর মতোই হতে চান, তাই না? হ্যাঁ, আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন, কারণ তো অবশ্যই আমিও ওইরকমই হব। আমি চাবো যে বাংলাদেশে আমি হিট নায়িকা হব। আমি তো অলরেডি সানি লিওন হয়ে গেছি, কারণ আমার দেওয়া সাজেশন অনুযায়ী কাজ করতেছে। এই যে দেখেন, বাসায় জামাইয়ের কোলে বই, রিকশায় জামাইয়ের কোলে বই, ওনারে ওইখানে বসাইয়া আমি আমার জামাইয়ের কোলে বসি। তুই যেমন টিকটকের একটা বস্তির মেয়ে, তোর জামাইও তেমন একটা গাঞ্জাখোর, আর সেজন্য তো রাস্তার ভিতরে এসব কাজ কাম করতেছিস। কারণ তোরা যদি ভালো ঘরের সন্তান হইতি তাহলে কখনো রাস্তার ভিতরে এগুলা করতি না। মানে রাস্তার ভিতরে অশ্লীলতা করতেছে আর সেগুলা ভিডিও করে অনলাইনে দিতেছে। মানে কোন লেভেলের মাদার চতলে এগুলা করতে পারে? ভাবলাম যে যেহেতু আমাদের ভিতরে এত সুন্দর একটা মুহূর্ত, আমরা এটা কেননা সোশ্যাল মিডিয়ায় হচ্ছে শেয়ার করি, তাহলে মানুষ আমাদের থেকে ভালোবাসা জিনিসটা কি এটা শিখবে। মানুষ তোর ভিডিও দেখে ভালোবাসা শিখুক না শিখুক, অন্য জিনিস কিন্তু ঠিকই শিখতেছে। কি বুঝেন নাই? না বুঝলে কিছুই করার নাই। না, এটা হচ্ছে কি যে যদি বেশি সুন্দরী মেয়েদের দেখবেন কি খালি মানুষ অফার করে। তো আমার মনে হয় যে সুন্দরী হয়ে জন্মেছি এটা একটা গর্বের বিষয়। আবার সুন্দরী হলে অনেক জ্বালা যন্ত্রণায় পড়তে হয় শুধু। তো আমার মনে হয় যে আমি একটু বেশি সুন্দর, তার জন্য আমাকে তো আমার মনে হয় যে আমি একটু বেশি সুন্দর তার। মানে এরকম রাস্তার বস্তিচোদা মেয়েকে যদি সুন্দরী বলতে হয় তাহলে এই জীবন আর রাইখে কি করবো? মানে ইনি নিজেকে সুন্দরী দাবি করতেছে। ওই যে কথায় আছে না, পাগলের সুখ মনে মনে আয়না ধরে পুটকির বালগনে। বৃষ্টি আইতেছে বুঝছো, এখন মনে করো আমার ফিলিং খালি এমনি এমনি বাড়তেছে, মনে করো আমার ফিলিং খালি এমনি এমনি বাড়তেছে। যেহেতু লজ্জার ভ্যাকসিন তৈরি হয় না এখনো, তাই আপাতত এদের পুটকির ভিতরে কুকুরের ভ্যাকসিন দেওয়া প্রয়োজন, তাতে সমাজটা একটু হলেও শান্তি পাবে। যাই হোক, আজকে কিনে আর কিছু বলতে চাই না। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।